রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে সেই ধারের টাকা পরিশোধ করেছিলেন। ওই ইহুদি একদিন পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলে সেগুলো ফেরত দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো টাকাগুলো তোমাকে ফেরত দিয়েছি। সেই ইহুদি কয়, না, আমি টাকা পাইনি। হুজুর বলছে আমি দিয়েছি। আর সেই ইহুদি বলছে আপনি দেননি। এমন সময় একজন সাহাবী এসে বলছে, হুজুর, এখানে কি হয়েছে? হুজুর বলছে, আমি টাকা ধার নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি। তারপরও সে বলছে আমি নাকি টাকাগুলো ফেরত দেইনি। সাহাবী বলছে, হুজুর, আমি জানি আপনি টাকাগুলো ফেরত দিয়েছেন। হুজুর বলছেন, তাই নাকি? আমি যখন তার কাছ থেকে টাকা গ্রহণ করেছি তখনও তুমি এখানে উপস্থিত ছিলে না, আর যখন আমি তাকে টাকাগুলো ফেরত দেই তখনও তুমি দেখোনি। তুমি কি করে বলছো আমি টাকাগুলো ফেরত দিয়েছি? তুমি যে সাক্ষী, এর প্রমাণ কি? সাহাবী বলছে, ইয়া রাসূল আল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে চিনতাম না, অসংখ্য মূর্তি পূজা করতাম। আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠী মূর্তি পূজা করত। আপনি বলেছেন মূর্তি পূজা চলবে না, এক আল্লাহর ইবাদত করো, তার দাসত্ব করো। আমরা আল্লাহকে দেখি নাই। আপনার কথা মতো মা বাপের ধর্ম ত্যাগ করে শত শত মূর্তিগুলোকে পরিত্যাগ করে এক আল্লাহকে বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফেরেশতা আছে, এই দুই চোখে কখনো দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, জীবনে কখনো দেখি নাই। আপনি বলেছেন এই জীবনের পরে আরেকটি জীবন আছে, সেখানে আমাদের উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। দেখি নাই, সাক্ষী ভাই নাই, তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি। হে আল্লাহর নবী, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এত বড় বড় কথা বিশ্বাস করি, তাহলে ইহুদির সামান্য কয়টা টাকা এই মাত্র আপনি ফেরত দিয়েছেন, এই কথা কেন বিশ্বাস করব না? না, আপনি অবশ্যই টাকাগুলো ফেরত দিয়েছেন, তাহাতে কোনো সন্দেহ না।